আসসালামু আলাইকুম। আমি সাতপুর কচুয়া থেকে বলছি। আমার একটি টাইগার মুরগির খামার আছে এবং পাশাপাশি ফার্মই আছে। তো আমার জায়গা সংকলনের কারণে আমি অর্ধেক 200 মুরগি বিক্রি করে দিব, ফার্মই 300, মোট 500 মুরগি বিক্রি করবো। আর আমার মুরগিগুলি বিগত দিনে আমি যত মুরগি কোয়েল বিক্রি করছি, আমার সবগুলি অর্ডার আসছে প্রবাস থেকে, প্রবাসী স্বজন যারা আছে। কারণ আমি নিজে একজন প্রবাসী, আমি 20 বছর দাম্মামি ছিলাম সৌদি আরবে। তো আমি দেশে এসে এখন সমন্বিত খামার স্টার্ট করছি আর কি। টাইগার মুরগি, ফার্মি, কোয়েল, ব্রাহ্মা সব মুরগি আমার কাছে আছে। তো যারা এরকম টাইগার মুরগি, অরিজিনাল টাইগার মুরগি খুঁজতেছেন, তারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং চাইলে যদি ইচ্ছা করেন তারা আমার কাছ থেকে সুস্থ মুরগি এবং নিতে পারবেন। এগুলি নতুন ডিমে আসছে, 5.5 মাস বয়স চলে, 5 মাসে ডিমে আসছে। ফার্মিও সেম বয়সের, ফার্মিও 5.5 মাস বয়স চলে, ফার্মিও নতুন ডিমে আসছে, 50-50 ডিমে আসছে। যাদের এরকম ডিমের মুরগির প্রয়োজন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং দামটা আসলে আলোচনা সাপেক্ষে হবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি চাঁদপুর কচুয়ার কয়ালথরি গ্রামে। আমরা আছি দুলাল ভাইয়ের টাইগার মুরগি এবং ফার্মি মুরগির সমন্বিত খামারে। দুলাল ভাই একজন প্রবাসী ছিলেন, প্রবাস থেকে দেশে এসে এখন মুরগি পালন করছেন, পাশাপাশি কোয়েল পাখিও রয়েছে অনেক। আমরা এই মুহূর্তে আছি তার টাইগার মুরগি প্যারেন্টসের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন আমার চারপাশে কিন্তু প্রচুর মুরগি রয়েছে। মূলত জায়গা সংকটের কারণে এখান থেকে ডিম পাড়া উপযোগী যেই টাইগার মুরগি এবং ফার্মি মুরগি রয়েছে এগুলো বিক্রি করে দেবে। কিন্তু বেশি না, 4-5 মাস 5.5 মাস বয়স চলছে, এই মুরগিগুলো তিনি বিক্রি করে দেবেন। অনেকে কিন্তু এমন মুরগি খুঁজেন, সচরাচর কিন্তু খামারিরা এসব মুরগি বিক্রি করে না। আজকের এই পর্বে আমরা দেখানোর চেষ্টা করব দুলাল ভাই এই মুরগিগুলো কী ভ্যাকসিন করেছে এবং কেমন টাকা দামে বিক্রি করবে। আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম দুলাল ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনার দোয়ায় ভালো আছি। আচ্ছা ভাই, আপনার এই খামারে তো আগে কোয়েল পাখি পালন করা হতো। হ্যাঁ, কোয়েল পাখি এখনও আছে, অন্য খামারে আছে আর কি। আচ্ছা, এখন দেখতে পাচ্ছি বিশাল বড় টাইগার মুরগির খামার রয়েছে এবং ফার্মিও রয়েছে। হ্যাঁ, ইনশাল্লাহ আপনার দোয়ায়। আচ্ছা, টাইগার এবং ফার্মি এই দুই মুরগি পালন করার কারণ কি? আসলে একজন খামারি শুধু একটা আইটেম নিয়ে বসে থাকলে কাজ হয় না। একটা সিজন আছে, এক একটা টাইমে। তো কোয়েল পাখির একটা সিজন আছে, ফার্মির সিজন আছে, টাইগারের সিজন আছে। এখন আমি টাইগার তো আমার আগেও ছিল, ওই খামারে ছিল, আপনি দেখছেন। ওটা ওই বেস বিক্রি করে দিছে, এখন আবার নতুন বেস এখন ডিমে আসছে। আর ফার্মি পাশাপাশি ফার্মিও আছে। টাইগার কতগুলো আছে? টাইগার এখানে 400 আছে। 400? এগুলো অরিজিনাল টাইগার কিনা? এটা অরিজিনাল টাইগার, কারণ টাইগারের 4টা কালার হয়, মাল্টি কালার যেটাকে বলে। এটা হইলো অরিজিনাল টাইগার। আচ্ছা, কত মাস বয়স চলছে? এটার এখন 5.5 মাস। 5.5 মাস। আচ্ছা, তাহলে তো ডিম পাড়া শুরু করেছে নিশ্চয়ই? ডিম ফাটতেছে, হ্যাঁ, 50% প্রোডাকশনে আসি গেছে। 50%? 50%। আচ্ছা, মোরগগুলোর ওজন কেমন আছে? মোরগ আছে 4 থেকে 4.5 কেজি, আর মুরগি আছে এভারেজ 3 কেজি। ওজন আলহামদুলিল্লাহ ভালো? ওজন ভালো, হ্যাঁ। আচ্ছা, কি ভ্যাকসিন করেছেন এই মুরগিতে? এগুলি আপনার সব ভ্যাকসিন, লাইভ ভ্যাকসিন হইতে রানীক্ষেতের, ব্লাড ফ্লু, হ্যাঁ, গাম্বুরু, করাইজা হইতে সব 17টা ভ্যাকসিন করা আছে। সব ভ্যাকসিন করা আছে? সব ভ্যাকসিন করা আছে। ভ্যাকসিন করাটা কতটুকু জরুরি? ভ্যাকসিন করাটা বাধ্যতামূলক, আপনি যখন ভাত খাওয়া বাধ্যতামূলক, ভ্যাকসিন করাটা বাধ্যতামূলক। ভ্যাকসিন না করলে আপনার মুরগি হবে না। ভ্যাকসিন না করলে কি সমস্যা হয়? মুরগি মারা যায়, ব্লাড ফ্লু ধরে, রানীক্ষেত ধরে, গাম্বুরু ধরে, মারা যাবে, বাস ডিমে আসা পর্যন্ত থাকবো না আর। আচ্ছা, অনেকেই ডিমে পাড়া যে মুরগিগুলো আছে এই মুরগিগুলো খুঁজে, কোনো খামারে কিন্তু বিক্রি করে না। আপনার এখান থেকে এ ধরনের মুরগি বিক্রি হবে কিনা? আসলে আমার জায়গা সংকলনের কারণে আমি কিছু মুরগি, এখানে 400 মুরগি আছে তো টাইগার, 200 মুরগি বিক্রি করে দিব। আর 200 আমার জন্য রাখবো আর কি, ডিমের জন্য আর কি, ফ্যারেন্সের জন্য, আর 200 বিক্রি করে দিব। কারণ এমন মুরগি কিন্তু কেউ আসলে খামার থেকে বিক্রি করে না সাধারণত। আমিও বিক্রি করতে চাই না, কারণ এক একটা মুরগিতে ভ্যাকসিন দেওয়া পর্যন্ত, ডিমে আসা পর্যন্ত কত খরচ হয় সবাই জানে, খামারি যারা সবাই জানে। কিন্তু আমি জায়গা সংকলনের কারণে এখন আমি 200 মুরগি ছেড়ে দিতে বাধ্য হইতেছি। হ্যাঁ, আমার যে ঘর, আমার বাচ্চা ফুটতেছে তো মিশিংয়ে, আমি বাচ্চা রাখার মতো জায়গা নাই, এই কারণে 200 মুরগি টাইগার বিক্রি করে দিব। আপনার ঘরের তুলনায় মুরগির সংখ্যা অনেক বেশি? মুরগি বেশি, হ্যাঁ। আচ্ছা দর্শক, আপনারা কিন্তু অনেকেই জানতে চান যে কোন জায়গায় এই প্যারেন্টস বিক্রি হয়। সাধারণত কিন্তু এইসব প্যারেন্টস পাওয়া যায় না। তো দুলাল ভাইয়ের এখানে যে প্যারেন্টসগুলো রয়েছে উনি এগুলা বিক্রি করে দেবে, হয়তো কিছু রাখবে এবং কিছু বিক্রি করে দেবে। ভাই,
কত টাকা করে বিক্রি করবেন? এটা আসলে যারা নিবে তারাও জানে, এটা আলোচনা সাপেক্ষে বিক্রি হবে। আচ্ছা, খরচ হয়েছে কেমন এক একটা মুরগি প্যারেন্টস তৈরি করতে গিয়ে? এগুলি খরচ হয় 1200 থেকে 1250 টাকা খরচ হয়, 1300 টাকা হয়ে যায় ভ্যাকসিন দেওয়া পর্যন্ত। প্রায় 1200 টাকার উপরে? জি, কিন্তু খরচ অনেক বেশি। এটা সবাই জানে টাইগারের খরচ, কারণ টাইগারে একটা 20 ডিম হইলেও আপনার 70 টাকা 30 টাকা, একটা বাচ্চা হইলেও 70 টাকা, একদিনের বাচ্চা 70 টাকা, একটা ডিম 20 ডিম হইলেও আপনার 30 টাকা। টাইগারের চাহিদাও কিন্তু অনেক বেশি। চাহিদা পুরা বাংলাদেশে বেশি। আচ্ছা, তার পাশাপাশি রয়েছে আপনার এখানে ফার্মি। ফার্মি আছে, হ্যাঁ, ফার্মিটা ওই ওই সে- ওই ওই রুমে আছে, ওইখানে যাবো। ফার্মি কতগুলো আছে? ফার্মি আছে 600-600-এর মধ্যে 300 বিক্রি করে দিব, আর 300 রাখ মান। ফার্মি অর্ধেক বিক্রি করে দেবেন? হ্যাঁ, ফার্মি একই বয়সের, একসাথে ডিমে আসছে। কতদিন বয়স? 5.5 মাস। 5.5 মাস। জি। ফার্মি থেকে কত পার্সেন্ট ডিম পাচ্ছেন? ফার্মি থেকে এখন 50%, টাইগার থেকে 50 আসতেছে এখন। মানে এরা 5 মাস বা 5.5 মাস ডিমে চলে আসে? 5 মাসে ডিমে চলে আসে। ফার্মি থেকে কি ভ্যাকসিন করা আছে? সেম ভ্যাকসিন করা আছে, 17টা ভ্যাকসিন করা আছে। তাহলে ফার্মিগুলো বিক্রি উপযোগী? হ্যাঁ, বিক্রি উপযোগী। আচ্ছা, ফার্মির দামটা কি একটু কম? হ্যাঁ, ফার্মির দামটা তুলনামূলক কম, 200-300 টাকা কম। টাইগারের তুলনায়? হ্যাঁ, কিন্তু ফার্মি ডিম বেশি দেয়। ফার্মি বছরে আপনার 280 থেকে 300টা ডিম দেয়, আর টাইগার দিবা 250 বা 260টা। আচ্ছা, ফার্মি তাহলে কতগুলো বিক্রি হবে? ফার্মি 300 বিক্রি হবে, 600-এর ভিতরে 300 বিক্রি হবে, 300 রাখবো আর কি। আচ্ছা, এগুলো কি অরিজিনাল মিশরি ফার্মি? এটা অরিজিনাল মিশরি ফার্মি। আমি বুঝবো কিভাবে এটা অরিজিনাল মিশরি ফার্মি? আপনি দেখলে তো বুঝবেন, আমরা ওই রুমে যাইলে তো বুঝবেন। আচ্ছা, দর্শক আপনারা কিন্তু অনেকেই এমন ডিম পাড়ার ফার্মিও খুঁজেন, এখান থেকে কিন্তু ফার্মি মুরগিও বিক্রি হবে। যারা প্যারেন্টস খুঁজছেন তারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন খামারে, এসে দেখে পছন্দ করে কিন্তু নিতে পারেন, তাই নাকি দুলাল ভাই? জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার এই খামারে কত হাজার মুরগি পালন করা সম্ভব? এই খামারে 2000 মুরগি পালন করা সম্ভব। 2000? আর একটা খামার আছে বাড়িতে, ওটা তো 2000 পালন করা সম্ভব। আচ্ছা, আপনার খামারে বর্তমানে কত হাজার মুরগি আছে? বর্তমানে 1000 মুরগি আছে। 1000? জি। বাড়ির খামারও মুরগি আছে? না, বাড়িতে এখন আপাতত নাই, ওখানে বাচ্চা ফুটতেছে, ওখানে বাচ্চা আছে আর কি, বাচ্চা উৎপাদন করছেন? প্যারেন্টসের বাচ্চা। হ্যাঁ। এই যে প্রবাস থেকে দেশে এসে এখন সম্পূর্ণ মুরগি খামারি, কেমন লাগে বিষয়টা? এটা আসলে ব্যবসা তো ব্যবসায় ভাই, আপনি কোনো না কোনো কিছু করে খাইতে হবে। প্রবাসে তো আর আজীবন কাটাইবেন না আপনি। এই প্রবাসটা হইলেও সাময়িকের জন্য, ক্ষণিকের জন্য, কিন্তু আমরা ক্ষণস্থায়ী ওখানে আর কি, চিরস্থায়ী হইলেও এখানে। এখন আপনি কোনো না কোনো ব্যবসা করে খাইতে হইবে, তো এই জন্য ব্যবসা করা আর কি। আচ্ছা ভাই, যদি কেউ আপনার কাছ থেকে মুরগি নিতে চায়, আপনি কি পাঠাতে পারবেন নাকি সরাসরি এসে নিতে হবে? বেশি হইলে সরাসরি আসি নিয়ে নেওয়াটাই ভালো, আর কম হইলে হয়তো ফাটাই দিতে পারবো। আর সমস্যা হবে না? এটা সমস্যা হবে না, আলোচনা সাপেক্ষে হবে। আচ্ছা, দুলাল ভাই অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। যদি কেউ আপনার কাছ থেকে এরকম মুরগি নেই, ভালো মানের মুরগি দিবেন। ইনশাআল্লাহ, দোয়া করি। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।